দীর্ঘ প্রতীক্ষা ও জমি জট কাটিয়ে এবার বাস্তবায়নের পথে এগোতে চলেছে বহু প্রতীক্ষিত বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প। জমি অধিগ্রহণের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হওয়ায় প্রকল্প ঘিরে নতুন করে আশার আলো দেখছেন দক্ষিণ দিনাজপুরবাসী। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত রেলপথের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার অংশে 31টি মৌজা থেকে প্রায় 301 একর জমি অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যে জমি অধিগ্রহণ সংক্রান্ত সরকারি নোটিফিকেশন জারি হয়েছে। প্রস্তাবিত রেলপথটির মোট দৈর্ঘ্য প্রায় 32 কিলোমিটার। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার অংশে প্রায় 22.35 কিলোমিটার রেল লাইন নির্মাণ হওয়ার কথা। লোকসভা নির্বাচনের আগে প্রকল্পটির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তবে জমি জটের কারণে এতদিন প্রকল্পের কাজ এগোয়নি। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলপথ চালু হলে দক্ষিণ দিনাজপুরের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ অনেকটাই সহজ হবে। কমবে যাতায়াতের দূরত্ব ও সময়। পাশাপাশি ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের ক্ষেত্রেও এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে জেলার মানুষ। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অজিত সরকার ও মনতোষ মজুমদার বলেন, বিজেপি সরকার আসার পরে যেহেতু আমাদের ডাবল ইঞ্জিন সরকার এখন কেন্দ্রীয় এবং রাজ্যে, সেহেতু বিজেপি আসার পরে কাজের অগ্রগতি অনেকটাই বেড়ে গেছে এবং আগামী আমরা কয়েক বছরের মধ্যে আমরা রেল লাইনটা আশা রাখছি আমরা দেখতে পারবো। এবং সেই তৎপরতা আমাদের আমাদের উত্তর দিনাজপুরের সাংসদ মাননীয় কার্তিক চন্দ্র পাল এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের তৎপরতা এবং এমএলএ বিধায়ক যারা আছেন আমাদের কালিয়াগঞ্জ, কুশমন্ডি, সকলের তৎপরতায় আগামী দিন আমাদের বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেলপথ আমরা খুব শীঘ্রই আমরা আশা রাখছি যে কাজ শুরু হয়ে যাবে এবং আমাদের তাড়াতাড়ি কাজ শুরু হয়ে শেষেও পথেও হয়তো এগোবে। জমি অধিগ্রহণের কাজ অটোমেটিক্যালি আমাদের ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তার প্রসেসিং চলছে আমাদের। আগের সরকার যে ছিল তাদের জমি জটের জন্য আমাদের রেল লাইনটা থমকে ছিল। আজ বিজেপি সরকার আসাতে মানে সম্পূর্ণ পশ্চিমবাংলাবাসী তো খুশি, সাথে কুশমন্ডিবাসী ও কালিয়াগঞ্জবাসীর জন্য একটা অত্যন্ত আনন্দের দিন যে আমাদের দীর্ঘদিনে আটকে থাকা যে রেল লাইন সেটা পুনরায় আবার নতুন করে চালু হচ্ছে। এটাতে কুশমন্ডিবাসী ও কালিয়াগঞ্জের আমাদের যে রেলের যে যোগাযোগ তাতে উন্নয়ন হবে, সাথে ব্যবস্থা সুন্দর হবে, ব্যবসা বাণিজ্য সব কিছু বাড়বে। এতে যে কুশমন্ডি আর কালিয়াগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। এই প্রসঙ্গে কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায় বলেন, আমাদের সৌভাগ্য আমরা দুইজন এমপি পেয়েছি, যার মধ্যে একজন মিনিস্টার মহাশয়, আমাদের বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং পার্শ্ববর্তী রায়গঞ্জ লোকসভার কার্তিক পাল মহাশয়, উভয়ের শত চেষ্টায় এবং আগামী দিনে আমাদের রেল লাইনটা অবশ্যই হতে চলেছে। আপনারা জানেন আমাদের যে রায়গঞ্জ উত্তর দিনাজপুর ডিএমের তরফ থেকে যে বার্তাটা এসছে, ল্যান্ড মোটামুটি একুইজিশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের দক্ষিণ দিনাজপুর কিছু বাকি রয়েছে, সেগুলো কাজ শেষ হয়ে গেলে আগামী দিনে আমাদের দক্ষিণ দিনাজপুরের এবং উত্তর দিনাজপুরের যে যৌথ উদ্যোগে যে রেল যে প্রকল্প অর্থাৎ কালিয়াগঞ্জ টু আমাদের বুনিয়াদপুর ভায়া কুশমন্ডি, এটা আমরা কুশমন্ডিবাসী আগামী দিনে আমরা দেখতে চলেছি। এটা আমরা আশা করি, এটুকুই বলার ছিল। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।